মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরা ভালো রয়েছি। তো সকালবেলা বাবা বাজার করে চলে গেছে কাজে, আর মা একটু দোকানে গেছে কিছু জিনিসপত্র কিনতে। আর এই ফাঁকে আমি এখন ব্লগটা শুরু করে দিয়েছি। আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, আর ব্রেকফাস্ট করেই আমি কাজে বসবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ইতিমধ্যে মা সকালবেলা উঠে চা পত্র খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে ব্যাপার। এখন মা দোকানে গেছে কিছু জিনিসপত্র কিনতে। আমারই দোকানে যাওয়ার ব্যাপারটা ছিল, পাশে পাড়ার দোকানে গেছে, গৌড়ের দোকানে। তো ওই চিনি, তারপর দুধ এইসব আনতে আর কি। তো কি কি আনে দেখা যাক। এইসবই আনতে গেছে। বললো তুই বয়ে আনতে পারবি না, তো এই জন্য আমাকে আর পাঠালো না, নিজেই গেল। এই হচ্ছে ব্যাপার। তো পুজো 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 এসে গেল পুজো। এতক্ষণ মাইক বাজছিল, এখন মাইকটা বন্ধ হয়েছে। আমাদের মাইকের শব্দতেই ঘুম ভেঙে যায়, সকাল হয়ে গেছে। জানলা খোলা, বিছনা তোলা। এই যে আমার ব্রেকফাস্ট, রুটি আর দুধ। দুধ রুটি আমার ব্রেকফাস্ট। আর কলা সাথে। ছোট কলা, কলা মজে গেছে কলা, ওই কলা দিচ্ছে আমাকে খেতে। তো দোকান থেকে এসে এবারে রান্নার প্রিপারেশন শুরু করছে। তো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো সেই কারণে বেগুন কাটছে এখন। মাছটা বেগুন দিয়ে করবে বলে। তারপর একটু এই যে মাছ বাজারে পাওয়া গেছে, এখানে লোটে মাছ, ইলিশ মাছ দেখতে পাচ্ছি। এখান থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আজকে। ইলিশ এখানে বেগুন কেটে রেখেছে মা পিস পিস করে, আর উচ্ছে কেটে রেখেছে। উচ্ছেগুলো বুড়ো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর এখানে মাছের মধ্যে হলুদ মাখিয়ে রেখেছে, নুন হলুদ, ইলিশ মাছ। এরপরে ভাজবে মাছগুলোকে। এই যে ভাজছে মা এখন ইলিশ মাছ তেল দিয়ে গরম গরম ভাত দিয়ে হেব্বি লাগে খেতে। তো যাই হোক, এখন এই আমার ফেভারিট জিনিস হচ্ছে আজকে লুকা ভাজা। তোমরা একজন জিজ্ঞাসা করছি লুকা ভাজা কীভাবে করে। এই যে দেখতে পাচ্ছ, ভাত দিয়ে তেল দিয়ে করে লুকা ভাজা। একটা লুকাগুলো থাকে মাছের মধ্যেই, লুকাগুলোকে আলাদা করে লুকাগুলোকে ভাতের মধ্যে দিয়ে। আর আমাদের মহারানী এখন বসে আছে, গন্ধ পেয়েছে মাছের, আর উনি ডাব ডাব করে তাকাচ্ছে। আমাদের বাড়িটাই ওনার আস্তানা। এখানেই উনি টান টান হলে শুয়ে থাকেন সারাদিন। যখন খাওয়ার সময় হয় উনি খেতে ডাকে, উনি উঠে খান, আবার টান টান হয়ে শুয়ে পড়েন। তো এখন মা রান্না বান্না করছে। এখন কথা বলার টাইম নেই মার কাছে, খুব ব্যস্ত আজকে। প্রত্যেক দিনই ব্যস্তই থাকে রান্নাবান্নার সময় আর কি। তো এই যে মাছের ঝোল হচ্ছে, পাতলা মাছের ঝোল করেছে আজকে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আহা, কি কম্বিনেশন! ইলিশ মাছের ঝোল আর কালারটাও ফ্যান্টাস্টিক এসছে, আর মাছটাও বেশ ভালো হয়েছে। মাছগুলোকে দিয়ে দিল, এখন ফুটবে মাছের ঝোলটা। তো তো ইলিশ মাছ আমরা বেশ, বাবা ইলিশ মাছ বড় মাছ আনে না, ওই খয়রা ইলিশগুলো আনে বাবা। বড়গুলোর অনেক দাম, খয়রা ইলিশগুলো আমরা খাই। তো এই যে লাঞ্চ মেনু, লুকা ভাজা, উচ্ছে ভাজা, ভাত, আর মাছের ঝোল। আর কালকের
লোটে মাছ একটু ছিল। এই হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চ মেনু। করে উঠলাম আজকে, দেখলেই তো লাঞ্চ মেনু তোমরা, তো ভালোই লাঞ্চ মেনু ছিল। খাওয়া দাওয়া করে উঠলাম। আর গাড়িটা অনেক দিনের পুরনোই, তো একটু ডিস্টার্ব করছিল, বলছিল যে সারাতে হবে। কালকে গাড়িটা নিয়ে একটু দূরেই গেছিলো বজবজের দিকে, মানে বাড়ি ফেরার সময় রাস্তাতে খারাপ হয়ে গেছে, আর তারপরে বাড়ি ফিরতে খুব মানে গেছে। তো কালকে রাত মানে দুপুরবেলা গিয়েছে আর ফিরেছে তখন মানে রাত্রিবেলা, ফেরে ফিরতে হয়েছে হেঁটে হেঁটে, কারণ গাড়িটাকে নিয়ে আসতে পারছে না। তারপরে আমার মা একজনকে ফোন করলো, সে আমাদের পাড়া থেকে একজন গেল বাবাকে হেল্প করতে, তারপরে এলো। তো গাড়িটা খারাপ হয়ে গেছে, সেই জন্য গাড়িটাকে নিয়ে এখন আবার, আজকে বৃষ্টি হচ্ছে, দোকানে দিয়েছে গাড়িটাকে। তো গাড়িটা কবে সে ছাড়াই হয়ে আসে, কারণ বাবা তো তোমরা জানো কিনা জানি না, বাবা মুড়ি সাপ্লাই করে গাড়িটা নিয়েই। তো মুড়ি সাপ্লাই করতে সুবিধা হয়, মুড়িগুলোকে দোকানে দোকানে সাপ্লাই করতে সুবিধা হয়। মানে কাজের পাশাপাশি মুড়ি সাপ্লাইয়ের কাজ করে বাবা, বিজনেস করে আর কি। তো সব মিলিয়ে সমস্যা হয়ে গেছে গাড়িটা খারাপ হওয়াতে। সেই জন্য বাবার মনটাও খারাপ হয়ে রয়েছে যে পুজো গন্ডার সময় গাড়িটা খারাপ হয়ে গেল। এরকম গাড়ি 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 ঘোড়া আর বাবার খুব শখের জিনিস যাওয়ার গাড়িটা আর কি। আর আমরা র্যান্ডাম ইউজও করেছি গাড়িটা, খুব ইউজ করতাম, মানে এখনো করি। তো মেকানিক এখন গাড়ির কাজ করছে। সকালবেলা গিয়ে দেখছি মেকানিকরা এই ভাইরা কাজ করছে বা গাড়ির অনেক। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে আমাদের জীবনকে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাপি পুজো, ভালো কাটাবেন। গুড নাইট, বাই বাই। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। বাই বাই।